হাই, আমি সৌভিক। এই ভিডিওতে রিভিউ করব টিল্লু স্কোয়ার, এই তেলেগু ছবিটাকে নিয়ে, যেটা হচ্ছে ডিজে টিল্লুর পার্ট 2, যেখানে ফিচার করেছে সিদ্ধু জন্নাঘাটে ডিজে টিল্লুর চরিত্রে। তার সাথে আছে অনুভব পরমেশ্বরন, মুরলী শর্মা সহ আরও অনেকে। ছবিটা নেটফ্লিক্সে এখন স্ট্রিম করছে, হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে। আমি ছবিটা হিন্দি ডাবিংয়ে দেখলাম, ডাবিং কোয়ালিটিটা বলবো যে বেশ ভালো। ছবিটা তোমরা চাইলে হিন্দি দেখে ছবিটা তোমরা এনজয় করতে পারো। এবার প্রশ্ন হচ্ছে যে টিল্লু স্কোয়ার মানে ডিজে টিল্লু পার্ট 2, এই ছবিটা কি ডিজে টিল্লুর কন্টিনিউশন? সেক্ষেত্রে আমি বলতে পারি যে এটা স্ট্যান্ডার্ড গল্পই মূলত, কিন্তু তার সাথে সাথে পার্ট 1-এর কিছু ইম্পর্টেন্ট রেফারেন্স কিন্তু ছবির মধ্যে রয়েছে। সেই কারণেই তোমরা যদি ডিজে টিল্লু ছবিটা দেখে রাখো, মানে যদি তোমরা পার্ট 1টা আগে থেকে দেখে রাখো, তাহলে সেক্ষেত্রে এই পার্টের মধ্যে যে লিঙ্কগুলো আছে বা যে রেফারেন্সগুলো আছে সেগুলো বুঝতে ধরতে তোমাদের কোনো সমস্যা হবে না। আর যদি না দেখা থাকে তাহলে ছবিটা এমনি দেখতে সমস্যা হবে না, কারণ মূলত এটা স্ট্যান্ডার্ড গল্পই, কিন্তু লিঙ্কগুলো বুঝতে একটু সমস্যা হতে পারে আর কি। ঠিক আছে, এখানে গল্পটা ছোট্ট একটু বলি। গল্পটা হচ্ছে এরকম যে টিল্লুর লাইফে লিলি বলে একটা মেয়ে আসছে, এটা প্লে করছেন অনুভব পরমেশ্বরন। এবার লিলি আসার পরে টিল্লুর লাইফে কী কী হচ্ছে, কী কী করছে, এই নিয়ে হচ্ছে গল্প। এর থেকে বেশি গল্প জানতে গেলে তুমি নেটফ্লিক্সে গিয়ে 2 ঘন্টার এই ছবিটা দেখে ফেলো। ভালো দিক আছে, খারাপ দিক কী আছে? আমার কাছে এই ছবির জন্য বেশ কিছু পজিটিভ দিক রয়েছে, আর কিছু সামান্য ছোটোখাটো কিছু নেগেটিভ দিক রয়েছে। ভালো দিক হচ্ছে সেটা হচ্ছে যে এই ছবিটা তোমাকে ওভারঅল লেভেলে বোর কিন্তু করবে না। তার কারণ হচ্ছে যে স্ক্রিন প্লেটা কিন্তু এনগেজিং। এটা হচ্ছে একদম যাকে বলে একটা ফান রাইড, টু দ্য পয়েন্ট ন্যারেটিভ। ঠিক আছে, একদম এনগেজিং টু দ্য পয়েন্ট ন্যারেটিভ, যার ফলে তোমাকে ছবিটা কিন্তু মজা দেবে, ছবিটা তুমি কিন্তু এনজয় করবে। ছবিটা কিন্তু একদম সুপার এন্টারটেনিং। ছবির মধ্যে হিউমার ভালো আছে, ডায়ালগ রাইটিং ভালো, এবং এখানে যে থ্রিল ঘটছে বা যে ডার্ক কমেডি হচ্ছে, যা কিছু হচ্ছে সবটাই সিচুয়েশান। এটা হচ্ছে বেসিক্যালি ডার্ক কমেডি থ্রিলার জনরার মধ্যে পড়ছে আর কি। এবং এখানে পুরোটা কিন্তু সিচুয়েশানের মধ্যে কিন্তু হচ্ছে, এবং সেই সিচুয়েশানটা পরিচালক কিন্তু সুন্দরভাবে কিন্তু হ্যান্ডেল করেছেন, তো সেটা অবশ্যই বেশ ভালো। নেক্সট হচ্ছে ছবির মধ্যে সিদ্ধু জন্নাঘাটার পারফরমেন্স আমার বেশ ভালো লেগেছে আর কি। সে এখানে বেশ ভালো কাজ করেছে, আগের পার্টে ভালো কাজ করেছিল, এখানেও সে বেশ ভালো কাজ করেছে। তার সাথে সাথে অনুভব পরমেশ্বরনের কাজ বেশ ভালো, তাকে দেখতে হট লাগে। মুরলী শর্মা অল্প স্ক্রিন টাইম, তার কাজ বেশ ভালোই, এবং যারা সাপোর্টিং যারা রয়েছে তাদের কাজ এখানে বেশ ভালোই, মোটামুটি খারাপ নয় আর কি। টেকনিক্যালি যদি বলি বেশ ভালো। ওভারঅল মেকিং যদি বলি, মেকিং ভালো। ছবিটা খুব কালারফুলি শ্যুট করা হয়েছে, যেটা ছবিটাকে একটা আলাদা এজ দেয়, আলাদা মানে মাত্রা যোগ করে। ক্যামেরার কাজ ভালো, এবং অবশ্যই বিজিএম এখানে কিন্তু বেশ ভালো। বিজিএমটা কিন্তু ছবিটাকে কিন্তু বেশ মজাটা কিন্তু আরেকটা বাড়িয়ে দেয় আর কি। তো এই হচ্ছে ছবিটাতে পজিটিভ কী কী বললাম আর কি। নেগেটিভ হচ্ছে ছবির মধ্যে আমার কাছে গান খুব একটা ভালো লাগেনি, এবং গানের পর আমার কাছে খুব একটা ভালো লাগেনি। হয়তো সেটা হিন্দি টাইপে দেখেছি বলে মনে হতে পারে সেটা আর কি। তবে গানের পর আমার কাছে খুব একটা ভালো লাগেনি। এবং একটা হচ্ছে ছবিটার স্ক্রিন প্লে কোথাও কোথাও কিন্তু একটু হলেও ল্যাক করে, মানে যেহেতু পুরোটাই হচ্ছে সিচুয়েশনের পরে, যার ফলে কোথাও কোথাও জিনিসটা না, কোথাও একটা মেক বিলিভ কিন্তু খুব একটা হয় না, খুব একটা কনভিন্সিং হয় না আর কি। তো ওভারঅল যদি বলি তাহলে বলবো যে টিল্লু স্কোয়ার একটা বেশ ভালো ছবি। তুমি বেশি মাথা না ঘামিয়ে দেখতে বসো, একটা ফান রাইড, এটা একটা সুপার ফান রাইড। তারপরে কিন্তু তুমি কিন্তু বেশ ভালো এনজয় করবে। এবং হ্যাঁ, এটাও বলে রাখি, এর কিন্তু পার্ট 3ও কিন্তু আসবে। হ্যাঁ, গল্পটা এখান থেকে শেষ নয়। পার্ট 3 টিল্লু টু দি পাওয়ার 3 লাস্টে দেখাবে আর কি। যাই হোক, তো এই পার্ট 3 কিন্তু আসতে চলেছে। তো লেটস সি কী হয় সে পার্ট 3, হোপ ফর দ্য বেস্ট। আমি টিল্লু স্কোয়ার এই ছবিটাকে দেবো 7.4 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ টিল্লু স্কোয়ার এই ছবিটাকে নিয়ে। যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে আমার কোন পার্টটা বেশি ভালো লেগেছে, আমি বলবো যে সেক্ষেত্রে আমার কিন্তু এই পার্টটা কিন্তু আগের পার্টের থেকে একটু বেশি ভালো লাগলো। মানে যদি তোমার ডিজে টিল্লু ভালো যদি লেগে থাকে, তাহলে এই পার্টটা তোমার কিন্তু অবশ্যই ভালো লাগবে আর কি। বেশ ভালো ছবি, একদম সুপার ফান রাইড। এই ছিল আমার রিভিউ টিল্লু স্কোয়ার ছবিটাকে নিয়ে। ছবিটা যাতে এখনও অবধি দেখোনি, নেটফ্লিক্সে যাও, গিয়ে ছবিটা দেখে ফেলো। গরমের মধ্যে বেশ প্রবল গরম এখন, গরমে এরকম হালকা মুচমুচে ছবি, সেটা তোমরা কিন্তু ভালো এনজয় করতে পারবে। আর ছবিটা অলরেডি দেখে ফেলেছে, তোমাদের ওপিনিয়ন শেয়ার করো কমেন্টে, ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দাও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সাথে জুড়তে চাইলে আমার ফেসবুক যে সেখানে তোমার সাথে জুড়তে পারো, সেখান থেকে ফ্রেন্ড হতে পারি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরক্ষণের ভিডিওতে। টিল দেন, টাটা।